না না করতে কথা কইছি ওই এনজিও কাম আছে দেখতেছে কথা কইতেছে একটা পেছন वाला লোক এটা একটু কত বছর এটা বিপদে স্যার তোমরা একটু এই কথা বাড়ি ঘরে তুমি দেখো কথা কইছি আমি তার লগে না আমরা তো এখানে কোনো पूजा वगैरह किस तारीख है 21 तारीख 21 तारीख आज 19 है कल 20 है तो जो भी है अभी कैंप वगैरह में दे रहा है तो कल तक घटने मूव करेगी उसी सेम टाइम पे हमें इंसिडेंट करते हैं तो हमारा फोकस टाइम पे काउंटिंग देगा उसके बाद हमने यहाँ पे इंसिडेंट होने नहीं किया ऑलमोस्ट नेग्लिजिबल इंसिडेंट हुआ है मैंने पूरे सब डिवीजन में 15 मोबाइल है तो बड़ा ऐसा लोग कैसे बोले 20 पुलिस यहाँ था तो कुछ लोग के आगे चिल्ला रहा है बोल रहा था दूसरा एक गांव में पड़ोस वाला गांव में वहाँ आग लगा दिया सोचा चलो उधर जाके पहले बचाते तो यहाँ से 2-3 लोग रहे और बाकी लोग उधर चला गया तो इसमें आ गया तो ये করতে সব বুঝলাম না আমরা कुछ लोगों को ऐसा आपका जो मंडल ऑफिस है उसको हम लोग पहले से सेफ गार्ड में रख के बोल रहे बोल करो हम लोग किसको ये আমার ফ্যামিলি না শুধু আমার কি না না করতে কথা কইছি ওই এনজিও কাম আছে দেখতেছে কথা কইতেছে একটা পেছন वाला লোক এটা একটু কত বছর এটা দিতে লাগে পুরো বিপদে স্যার তোমরা একটু এই কথা বাড়ি ঘরে তুমি দেখো কথা কইছি আমি তার লগে না আমরা তো এখানে কোনো গোটা রাজ্যের সঙ্গে আমাদের কৃষ্ণপুর বিধানসভা তার কোনো ব্যতিক্রমী নয় এখানেও ভাঙচুর হয়েছে এখানেও মানুষের বাড়িঘর সহ পার্টি অফিস ভাঙচুর করা হয়েছে আমরা দেখুন গতকালকেও যেখানে যেখানে গিয়েছি রামচন্দ্রঘাট আসারামবাড়ি তেলিয়ামুড়া বিভিন্ন এলাকা কালকেও পরিদর্শনে গিয়েছিলাম আজকেও এখানে এসেছি কৃষ্ণপুরে তো কৃষ্ণপুর দেখুন এটা ভারতীয় জনতা পার্টির শক্তি কেন্দ্র কার্যালয় এই কার্যালয়টা ভাঙচুর করা হয়েছে দরজা জানলা সহ বিভিন্ন যেগুলো আসবাবপত্র ছিল সমস্ত কিছু জ্বালিয়ে দেওয়া হয়েছে দেখুন এটা কোনো রাজনীতি হতে পারে না রাজনীতি হতে পারে আমরা অনেকগুলো নির্বাচন জয়ী হয়েছি 2018 সালে আমরাও জিতেছি আমরা পঞ্চায়েত জিতেছি পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ আমরা জিতেছি লোকসভাতে আমরা জিতেছি তো এরকম অনেক নির্বাচন হয় গোটা দেশের সঙ্গে আমাদের রাজ্যেও আমরা জয়ী হচ্ছি অন্য জায়গায় জয়ী হচ্ছি কিন্তু জয়ী হলে আমাদের অপোজিশনে যারা থাকবে তাদের অফিস জ্বালিয়ে দিতে হবে এটা কোন রাজনীতি দেখুন এই যে অপসংস্কৃতি এই যে রাজনীতিটা এটা বন্ধ হওয়া চাই গতকালকে মাননীয় প্রদ্যুৎ কিশোর বাবুর সঙ্গেও কথা হয়েছে ওনাকেও আমি রিকোয়েস্ট করেছি যে এগুলো যেন বন্ধ হয় আমাদের বিভিন্ন সাধারণ মানুষ গরিব মানুষ তাদের বাড়িঘর ভাঙচুর করা হয়েছে এখানে আমরা দেখছি তো যারা ভাঙচুর করার পরে বিভিন্ন ক্যাম্পে আছে এগুলো খুব তাড়াতাড়ি বন্ধ হওয়া চাই জনজাতিদের সবচেয়ে বড় উৎসব 21 তারিখে বিজু উৎসব গড়িয়া পুজো আপনারা জানেন রয়েছে এই দিনগুলোতে যদি মানুষ ফিরে না বাড়িতে যেতে পারে সেটা কোনো শোভনীয় নয় আমরা যারা রাজনীতি করি দেখুন এই রাজনীতিতে হার জিত থাকবে একটা দল ক্ষমতায় আসবে একটা অপোজিশনে থাকবে এটাই সাধারণভাবে নিয়মেই গণতন্ত্রের কিন্তু এর মানে এই নয় সাধারণ মানুষগুলো তাদের বাড়িঘর ভাঙচুর করা হবে তারা তাদের অনুষ্ঠান ফেস্টিভ্যালেও বাড়িতে যেতে পারবে না এটা নিন্দনীয় তো আমি আবারও বলবো যে সবাই যারা আছেন সকলকে শান্তি সম্প্রীতি বজায় রাখা এবং সকলেই যেন বাড়িতে ফিরে যেতে পারেন প্রশাসন কাজ করছে প্রশাসনেরকে সহযোগিতা করা স্যার কোন কোন জায়গা পরিদর্শনে গেলেন দেখুন আজকে তো আমরা কৃষ্ণপুরে আসছি কৃষ্ণপুরে আপনি জানেন এখানে আছি আমরা আমাদের এই জায়গাটাতে এবং কৃষ্ণপুর শক্তি কেন্দ্র অফিস এবং চম্পকনগরে আমরা সেখানে চাকমাঘাটে এবং তেলিয়ামুড়াতে অনেকগুলো জায়গাতে যাচ্ছি গতকালকেও অনেকগুলো জায়গায় যাওয়া হয়েছে আজকে অনেকগুলো জায়গাতে যাব
কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রে কতজন শরণার্থী রয়েছে? দেখুন এখানে 30-35 জন আছেন যারা এখানে গেস্ট হাউসে আছে। তো আমরা আশা করছি আজকের মধ্যে প্রশাসন তাদের বাড়িতে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করবে।